হ্যাঁ, করেন। So, Mr. Abhi, today we will learn how to design a section title and we will give some effect or some line before and after. So, how this design, it will be same like this type. Okay? তো আমরা এরকম একটি ডিজাইন করব যেটা এরকম হবে সেকশন টাইটেলটা বিফোর এবং আফটার এফেক্টের মাধ্যমে দুই পাশে দুইটা লাইন টানা থাকবে ক্লিয়ার জি। তো ফর দ্যাট তো এর জন্য আমরা একটি ফোল্ডার বিএস কোডে ওপেন করে রাখলাম আর এই ফোল্ডারের ভিতরেই টাস্ক ফোর নামে একটা এচটিএমএল ফাইল নিলাম ওকে টাস্ক ফোর তো এখন আমাদের চুক্তিটা কিভাবে করতে হবে যখন আমরা কোনো একটা ডিজাইন দেখবো তখন আমরা ডিজাইনটা দেখে প্রথম আমরা আমাদের মাইন্ডেই মানে কল্পনা। চিন্তা করে নিতে হবে যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি এচটিএমএলটা লিখবো কিভাবে লিখবো মিস্টার আবির এই যে এই এখন দেখা যাচ্ছে আবির তো আমাদের সেকশন মানে ডিজাইনটা হবে তোমার এই যে বক্সের ভিতরে এই টাইটেল ঠিক আছে টাইটেলের বিফোর আফটার থাকবে জি। তো এখন এই ডিজাইনটা থিঙ্কিং এর প্রসেসটা তুমি বলো আমি এখন কিভাবে এসটিএমএল টা থিঙ্কিং করব প্রথমে ভাই আমরা একটা ডিপ নিব। ডিপটা বক্সের জন্য বক্স। ওকে তাহলে আমরা একটা ডিপ নিলাম বক্সের জন্য তারপর এর ভিতরে কি আছে একটা টাইটেল আছে লেখা আছে তো এই টাইটেলটাকে আমরা একটু হেডিং ট্যাগ দিয়ে নেই এস টু ট্যাগ দিলাম ঠিক আছে টাইটেলের ভিতরে ট্যাগ দিলাম সেকশন টাইটেল ওকে তো বক্সের আমরা কি দিলাম একটা ক্লাস দিলাম মনে করো বক্স ক্লাসের নাম দিলাম বক্স আর টাইটেলটার এটারও ক্লাস দিলাম বক্স টাইটেল বক্স টাইটেল। ওকে আমরা সিএসএস টা যেহেতু এখানে লিখে ফেলি ইনলাইনে আরে এটার ভিতরেই জি। স্টাইল। ইনলাইন এই হেড এই হেডের ভিতরে সিএসএস টা লিখবো তো যেহেতু ক্লাস আমি কমা দিলাম বক্স এই ক্লাসটাকে ধরলাম আর পরেরটা হচ্ছে কি বক্স টাইটেল আমি এটাকেও ধরলাম ঠিক আছে তাহলে আমি দুইটা জি। ধরতে পারলাম ওকে তো এখন প্রথমত আমরা এটা একটা ফিক্সড উইথ হাইট দিয়ে নিই যেহেতু আমরা সেম এই ডিজাইনটাই করব তো যার জন্য আমরা একটা ফিক্সড উইথ হাইট দিয়ে নেব তো মনে করো আমি বক্সের উইথ দিলাম উইথ কত 600 দিই ঠিক আছে 600 হ্যাঁ, পিক্স 600 জি ভাই, 600। আর হাইট আর মনে এটা করো 400। 400 দিলাম ওকে পারফেক্ট তাহলে আমরা 400 দিলাম ওকে এর ভিতরে এস টু আছে যেটা এরকম আছে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই যেহেতু ওইটার কালার ছিল না এ জি। ব্যাকগ্রাউন্ড কালারটা এখন তুমি কালার পিক করতে হবে বুঝছো কালার পিকার ইউজ করবা সো একটা বেস্ট কালার পিকার কি জানো খুবই লাইট ওয়েট আর একটা কালার পিকার আছে যেটা হচ্ছে উম, নামটা যে কি এই যে বুঝছো এই কালার পিকারটা পিক্সি ডট ইএক্সি মানে এটা কি কোনো ইনস্টল করা থাকে না এটা তুমি এখানে ক্লিক করলেই এটা এখন চালু হয়েছে আমি যদি এখন আমার ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে এর উপরে রাখলাম না দেখো আমার জি। কালারটা পিক করে নিছে কন্ট্রোল ও, আল্টার সি কন্ট্রোল আল্টার সি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কোডটা বুঝছো জি। এখন এই কোডটা আল্ট্রাস। জি। এই যে আমার এচটিএমএল ওই যে বক্সের কালারটা কপি হয়ে গেছে তো আমার এখন আর বৈশাখ। জি। এটা আমি করে দিলাম তাহলে আমার এই কালারটাও হয়ে গেল এটাও হয়ে গেল এখন আসো এই টেক্সট সেকশন টাইটেল যেহেতু এটাও কালো কালার আর সেকশন টাইটেল এটা দেখাটা যাবে না তো আমরা একটু লাইভ দিয়ে নিই যেহেতু মানে আমরা দেখতে এই জন্য আমরা লাইভ করে ফেললাম এই যে দেখো সেকশন টাইটেল লেখাটা তো সুন্দর দেখাচ্ছে না বুঝছো এই ইয়াটা একটু 800 করে জি। দিই আর একটু টেক্সটের কালারটা হোয়াইট করে দিই হ্যাঁ টেক্সটের জি। টেক্সট। হোয়াইট তাহলে হোয়াইট হচ্ছে হ্যাশ এফ 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 টেক্সটের কালার হোয়াইট এখন যদি দেখি রিলোড নিচ্ছে
অ্যামেজিং, এত লোড নেওয়ার তো কথা না। হ্যাঁ চলে আসছে, হ্যাঁ চলে আসছে। আমি একটু আমার অন্যান্য এগুলা কেটে দিই। ওকে। তো এখন আবির দেখো আমাদের বক্সটাও হয়ে গেল, আমাদের টাইটেল সেকশনটাও হয়ে গেল। এখন তো হচ্ছে আমরা এটাকে সেন্টারে আনবো, এবং কি হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার আনবো। আচ্ছা এটা তুমি বলো, জি। এখন থেকে আমরা হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি সেন্টারে আনবো, এর জন্য কি করব বলো তো, দেখি কোন ফলো এর করবো। জন্য ভাই ট্রান্সফর্ম ট্রান্সলেট করতে পারি। ইয়েস, ওয়ান ওয়ে হচ্ছে বাট আমরা পজিশন অ্যাবসলিউট করে ট্রান্সফর্ম ট্রান্সলেট করে দিতে পারি। বাট ইন ফিউচার উই উইল লার্ন ফ্লেক্স, এটা আরো সিম্পল ফ্লেক্স ইউজ করা। তো আমরা এখানে এটা ফ্লেক্স ইউজ করব আজকে। ওকে। তো ফ্লেক্স ইউজ করার জন্য কি করতে হবে, জি। যেহেতু বক্স মানে এর প্যারেন্ট বক্স এটা না, মানে টাইটেলের যে প্যারেন্ট এটা, হ্যাঁ। তাহলে আমি জি। কি করলাম, এটারে হ্যাঁ। ডিসপ্লে কি ফ্লেক্স, যে ভাই display তুমি ফ্লেক্স, ডিসপ্লে এফ এল ই, ফ্লেক্স। জি। ফ্লেক্স দিলাম না। এখন এটা ফ্লেক্স টাইপের বক্স জি। হবে। এখন এটাকে কি বলবো জানো, জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট। সেন্টার। হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আরেকটা হচ্ছে কি অ্যালাইন আইটেম, বুঝছো? অ্যালায়েন্স। জি। অ্যালাইন আইটেম সেন্টার। cen- আমার কিবোর্ডের ইস্যু আছে, আই থিংক এখানে কোনো জায়গায় কিছু একটা রং হচ্ছে। এই যে এটা লাল কেন দেখাচ্ছে, ও চলে গেছে। ওকে, তাহলে আমাদের কোড সব ঠিক আছে। এখন যদি আমরা তোমার ওইখানে যাই, এই যে দেখো, ক্লিয়ার, মজা না? জি ভাই। ট্রান্সফর্ম হ্যাঁ ভাই। ট্রান্সলেট, এটা ওইটা ওইটাও ঠিক আছে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট এটা হ্যাঁ, অনেক সুন্দর, বুঝছো? মানে ফ্লেক্স আরো মজার, এরপরে জি ভাই। আমরা ইন ফিউচার তো ওগুলো কভার করবো ইনশাল্লাহ। তাহলে জি আমরা ভাই। এখানে নিয়ে আসলাম, আমি এটাকে এইচ এইচ টু তে একটু ফন্ট সাইজ বাড়াই দিই, হ্যাঁ যেহেতু এটা একটু ছোট দেখাচ্ছে। তাহলে আমি ফন্ট সাইজ একটু, তোমার মনে করো তোমার 40 পিক্সেল দিয়ে দিলাম, একটু বড় দেখার জন্য আর কি। ঠিক আছে। জি। ওকে। আর যদি আমরা লেখাটাও বড় করতে চাই, বলো তো। জি ভাই। লেখা বড় হ্যাঁ কি হবে? টেক্সট টেক্সট ট্রান্সফর্ম। হ্যাঁ আমরা দিলাম আপার কেস, এখন সবগুলা বড় হাতের ইয়া হয়ে যাবে, হ্যাঁ, বড় হাতের, বুঝতে পারছি। ও, বড় হাতের হয়ে বুঝছি যাবে। বুঝছি। এই যে হয়ে গেছে, ক্লিয়ার। আর যদি জি ক্যাপিটাল, জি, বুঝতে পারছি। জানো তো অনেক অনেক, তাহলে ক্যাপিটালাইজ করবো। জাস্ট প্রথম ওয়ার্ডটা বড় হাতের, ওই স্মল লেটারও তুমি বড় করো। হাতের। ওকে। হুম। তাহলে এখন সেকশনটা আসলো, আজকের আমাদের মূল টপিকটা যেটা ছিল, এখন কাজটা শুরু হচ্ছে। ওকে। তা আমরা এখন কি করলাম, এই যে বক্স টাইটেল, এই বক্স টাইটেলকে এখানে আসো, এই বক্স টাইটেলের এগুলাকে বলা হয় সুডো ক্লাস। হ্যাঁ কি ক্লাস, সুডো ক্লাস। আমি বললাম যে ছোট। ভাই আফটারে আমি, এই যে দেখো, আফটার দেওয়ার সময় এভাবে লিখতে হবে, হ্যাঁ এটা সুডো ক্লাস লেখার প্যাটার্ন। তো আফটার, আফটার বললাম। এখন হচ্ছে কথা, আফটারে তুমি কি দিতে চাও, এখানে অনেক কিছু দেওয়া যাবে। হ্যাঁ প্রথম কথা হচ্ছে কন্টেন্ট দিতে হবে, প্রথম কি লিখবা, কন্টেন্ট। কন্টেন্ট। কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টে আমি এমটি দিলাম, জি। কিছু নাই একটা। কিছু নাই। হ্যাঁ এমটি দিলাম কন্টেন্ট। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই এখানে এই একটু ভাবতে হবে, হ্যাঁ শুধু যদি তুমি কন্টেন্ট দাও, আমি তোমার বোঝাচ্ছি, আগে একটু লেখা নিই, তারপরে তোমার বুঝতে সুবিধা হবে। ডিসপ্লে, তুমি ব্লক দেই। ওকে। এরপরে এটার আবার উইথ দেই, একটা উইথ দিলাম, মনে করো দইটা নিলাম 100 পিক্সেল। ঠিক আছে, 100 পিক্সেল কিছু একটা লম্বা। এবং এটার হাইট দিলাম মনে করো, আহ, এটার হাইট তুমি কত, 5 পিক্সেল ধরো। ওকে 5 পিক্সেল, 5 পিক্সেল দিলাম। এরপরে তুমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, নাহলে তো এটা দেখবে না, বুঝছো? এটার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড খাওয়া। ইমাজিন করো একটা ডিবেরে স্টাইল করতেছে, ব্যাকগ্রাউন্ড কালার মনে করো আপাতত আমি রেড দিলাম। ওকে না, যেহেতু সাদা আছে আমরা এখানে কি সাদা। সাদা। আদায় দেবো। গুড। তাহলে আমরা এটা দিয়া সেভ দিলাম, হ্যাঁ।
এখন যদি আমরা ওই ইয়েতে যাই, আমার অনেকগুলা ট্যাব খুলে থাকার কারণে একটু স্লো দেখায়। এই যে দেখো, দেখছো, আফটার দিছি, নিচে চলে আসছে, বুঝছো? টাইটেলের আফটার মনে করবা কি এর নিচে, কারণ বিফোর মানে হচ্ছে হ্যাঁ, টাইটেলের। ওকে, উপরে। সেম এই এই কোডটাকে আমরা আবার তোমার বিফোরে লিখি। জাস্ট কপি করলাম, এখানে দিলাম বিফোর। চলো দেখি কি হয়। ক্লিয়ার? সো জি এটা ভাই। স্টাইল। ওকে, ওয়ান্স তুমি চাচ্ছ যে আমার লেখার উপরে নিচে দুইটা লাইন থাকবে, ইউ ক্যান ডু ইট। ওকে, আচ্ছা, এইবার আসো। জি ভাই, বুঝতে পারছি। আমাদের আমাদের, উম, এখন আমাদের চিন্তা ভাবনা কি? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এটা এখানে থাকবে, আবার এইটা। হ্যাঁ, এটাকে বাম। ক্লিয়ার? ওকে, জি তাই ভাই। ওই যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা করলাম না, অ্যাবসুলেট ইউজ করা, পজিশন অ্যাবসুলেট, এখন হ্যাঁ, পজিশনাল। এটা ইউজ করব এখানে। এইটার পজিশন করব কি? অ্যাবসুলেট। পজিশন হচ্ছে তোমার, অ্যাবসোলিউট। পজিশন হচ্ছে অ্যাবসুলেট। তো এই দোনোটার কি হবে? সেম হবে দোনোটারই। আচ্ছা, জি। চিন্তা করে দেখো, অ্যাবসুলেট দিলাম তাহলে তো এর জায়গা লইয়া গেল, রাইট? কিন্তু ওই বক্স রে, হুম, হুম। ওই বক্স রে আমি কি করতে হইব? মনে আছে? পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ করতে হবে। পজিশন রিলেটিভ করে। দেখি এটা একটু জি। পরে করবো, যেহেতু আমার ভিউয়াররা একটু যেন বুঝতে পারে। তো আমরা কি দিলাম মনে করো, লেফট থেকে, যেহেতু এটা আফটার না, আফটার মানে নিচেরটা, তাহলে এটা জি। দিলাম রাইট থেকে। জি। মানে আমি এখন কি বুঝাচ্ছি? মনে করো আমার লাইনটা, লাইনটা এইখান থেকে তো শুরু হবে, তো এটা রাইট, হ্যাঁ? এটা হচ্ছে এটা হ্যাঁ, রাইট। রাইট, আর এটা হচ্ছে লেফট। হুম। আমার এই, লেফট। তো আমি দিলাম যে ভাই তুমি রাইট থেকে কত ইয়া হয়ে যাও, রাইট থেকে হচ্ছে 0, ঠিক আছে? রাইট থেকে হুম, বুঝছি, হ্যাঁ। জিরোতে হিসাব করো। জিরো। আর এরে দিলাম যে ভাই তুমি লেফট থেকে লেফট থেকে জিরো। জিরোতে আসো। জিরো। আচ্ছা দেখি কি হয়। মানে দুই পাশে চলে গেছে, সাদার কারণে দেখা যাইতেছে না মনে হয় ভাই। হ্যাঁ, ওকে, এটা আমার ওই পাশে চলে গেছে, ইউ আর রাইট। হ্যাঁ, কোথায় চলে আসছে? এইখানে। তা আমরা এখন পজিশন বক্স সাইডে রিলেটিভের চলে আসছে। অর্থটাও বুঝবো, হ্যাঁ? তো আমরা যদি এই আফটারটারে একটু অন্য কালার করে দেই, তাইলে আমরা এখন বুঝবো লাইনটা কোথায় আছে। রেড করে দিছি, বুঝছো? ওই যে দেখো, এখানে চলে আসছে। তাহলে আমরা এখন কি করতে হবে? আমাদের যে পজিশন রিলেটিভ। বক্স রিলেটেড যেটা থাকবে ওর প্যারেন্ট কে আমরা পজিশন রিলেটিভ করে দেবো। তাহলে আমরা কি জি হবে, ভাই। আমাদের নির্দিষ্ট বক্সের জায়গায় চলে আসবে, বক্সের ভিতরে চলে আসবে। বক্সের ভিতরে এসে যে ওর মাপটা শুরু করবে, ঠিক আছে? পজিশন রিলেটিভ। এখন যদি একটু রিলোড দেই, দেখো আবির, বুঝতেছো? হ্যাঁ ভাই, চলে আসছে। আমাদের এইখানে চলে আসছে, এবং ওইটা ওই দিক দিয়ে, ওইটা ওই দিক দিয়ে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এটা রাইট, এটার রাইট এইটা, আর এটার লেফট এইটা। সো আবির, এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এখন আমরা তো পজিশন রিলেটিভ কাকে দিলাম? এই বক্সকে দিলাম, হ্যাঁ? যার জন্য বক্সের অনুযায়ী সে জি। রিলেটিভ হচ্ছে। কিন্তু আমরা কি চাচ্ছি যে হ্যাঁ, রিলেটিভ। সেকশনটার পাশ ধরে লাইনগুলা টেক্সট টার্ম। থাকে, হ্যাঁ? তাহলে আমরা কি করব, এই জি। সেকশনকে, এই যে টাইটেলটা, এই বক্সের যে টাইটেলটা, এটারও আমরা কি দেব? পজিশন। রিলেটিভ করে নিন। রিলেটিভ। ওকে, পজিশন রিলেটিভ দিলাম। এখন কি হবে জানো? এখন ওর চিন্তা ভাবনা শুরু হবে এই টেক্সট, এই টেক্সটকে ধরে, টেক্সট কেন? একে ধরে ওর কাজ শুরু হবে।
তাহলে চলো, এখন তো দিলাম এটা। আমরা আফটার, হ্যাঁ, এই আফটারটাকে ডিজাইন করে ফেলি। তো তুমি এক কাজ করো, এটাকে আমি লেফট থেকে লেফট থেকে দিলাম 100%। ঠিক আছে, লেফট থেকে 100% দিলাম, দেখো কোথায় যায়। এই যে আমার লেফট থেকে 100%, মানে এটা তো আফটার, হ্যাঁ, আফটার মানে এইখানে। তো এইখান থেকে লেফট থেকে 100% এখানে চলে আসছে। আর ওইটাতে দেবো রাইট থেকে 100%, যেহেতু ওইটাও রাইট থেকে 100%। আমার পার্সেন্টটা হয় নাই। পার্সেন্ট দেন না পার্সেন্ট। ইয়েস, এই যে হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এখন আমরা কি করতে হবে, এটাকে উপরে নিতে হবে, তাই তো? আমাদের ভার্টিক্যালি চাঙ্গাল করে দিতে হবে। কিসের বেসের উপরে? এই টেক্সটের বক্সের উপরে, হ্যাঁ, টেক্সটের। এর উপরে বেস করে আমাকে সেন্টার করতে হবে। তাহলে অলরেডি আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে রাখছি। তাহলে আমি কি করে দেব? টপ থেকে টপ থেকে দেবো কি 50%, রাইট? যে ভাই তুমি 50%। 50% হও। হুম। আর তোমাকে দেখাই এটা কিরকম আর আসে। এই যে দেখো, সেভ হয়ে নিক একটু। এই, আমারটা তো তো, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ, টপ থেকে 50%। তাহলে টপ হ্যাঁ, থেকে 50% 50, আমার দোনোটাই হবে। জি। ওকে। এখন এখন যেটা হচ্ছে, আহ, আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 50% হয় নাই। আমরা এখানে ভার্টিক্যালি একটু ট্রান্সফর্ম মুভ করে দেবো, হ্যাঁ, ট্রান্সলেট ট্রান্সফর্ম। তাহলে ট্রান্সফর্ম, FORM, ওকে, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সলেট ওয়াই। তো বানানটা ভুল হয়েছে, TRANSFORM, ট্রান্সফর্ম, ট্রান্সলেট ওয়াই। আজকে আমার সাজেশনও অফ, বুঝছো? মাঝে মাঝে স্পেলিং গুলা মিস্টেক হয়। তাহলে আমার মাইনাস কত? 50%। ঠিক আছে আবির, মানে বুঝছো তো, মানে এই, আমরা ভার্টিক্যালি ওয়াই, এক্স হচ্ছে হরিজন্টালি, হ্যাঁ বুঝছি, তাহলে বুঝতে পারছি, ওয়াইটা নিচ্ছি শুধু আমরা। হ্যাঁ, 50% মাইনাস মানে একটু উপরে উঠাই দিছি ওরে। তো এটাকেও বুঝতে পারছি। একটু উপরে উঠাই দিলাম। আর উপরটা এই, ওইটার ওইটার টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দিই। white। তাহলে আমার এই সেকশন ডিজাইনটা আশা করি কমপ্লিট। বুঝতেছো আবির? দিস ইজ দ্য জি বিফোর ভাই, বুঝতে and পারছি। after। এখানে তোমার কমপ্লেক্স যে জিনিসগুলা, যেমন